গুড ইভিনিং গাইস। আমরা যাচ্ছি একটু স্যালুনে, একটু পেডিকিওর করার রয়েছে। এই ড্রেসটা পরেছি, দেখো এটাও নতুন, জুতোটাও পুরো নতুন। দেখানো হয় পুরো। এই ব্যাগটা আমার অনেক বছরের, ভীষণ প্রিয় একটা ব্যাগ। আমার নেওয়া হয় না, আমার প্রচুর ব্যাগ রয়েছে, আমি নিয়ে জানো তো। আর এই জুতোটাও নতুন। কেমন লাগছে বলো? এই জুতোটাও নতুন। এটা কিন্তু একটা জাম্পস্যুট, এই দেখো প্যান্ট। তো স্যালুনে যাচ্ছি, চলো গিয়ে দেখা হচ্ছে। আর রাস্তায় বেরিয়ে দেখাচ্ছে। আর মনিয়াও পড়েছে একটা ফ্রক, তারা মনিয়াকে নিয়ে যাচ্ছি। আমার চার বাবা চলো বেরোই। পাটা না করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছিল। দেখি পায়ে তো সব তুলে দেবে, নেল পালিশ কি করি, নেল পালিশ তুলে দেবে গেলে ওখানে। ড্রেসটা ভালো লাগছে। আজকে একটু মোটা করে কাজল করলাম, অনেক দিন পর। আগে খুব পরতাম জানো তো, এখন মোটা করে চুলটা একটু গুটিয়ে নিলাম। গরম তো, সেই ওখানে গিয়ে খুলে দেবো। ওখানে বাইরে বেশ গরম পড়েছে আজকে, বেশ গরম। চলো, রিক্সাতে উঠে গিয়েছি। খেলা হচ্ছে, ক্রিকেট খেলছে সবাই। এই দেখো, আমরাও বিকালবেলা এরকম ঘরে থাকতাম না, 3:30 বাজতে পারতো না, দৌড় মারতাম। রিক্সা থেকে নেমে অটো ধরবো, যেখানে আমাদের নিজেদের বাড়ি, মানে আমার বাবার ভিটে বা শ্বশুর বাড়ির ভিটে, সেখানে যাচ্ছি স্যালুনে। তোমাদেরকে বলা হয় না, আমি সবসময় আমাদের ওখানকার স্যালুনেই যাই। আজ থেকে না, বহু বছর যখন আমি ওখানে ছিলাম তখন না, এখন। চলো দেখা কোথাতে। এখানে একটা পার্ক, কত বাচ্চারা ট্রেনিং নেয়, খেলে দেখো। দেখলে, আমার ছেলেটাকে মাঝে মাঝে ভাবি যে খেলায় দেবো, খেলায় দিলে পড়া নষ্ট। ওই খেলাধুলাতেই মন ঢুকে যাবে, বা নাচে দিলে নাচে মন চলে যাবে। আমি এখন এই ছোট বয়সটাতে এখন ওর একদমই শুধু পড়াতে মন দেওয়ার কথা। ওই জন্য আমি একদম দিই না, মানে ওকে এখানে ওখানে দিতে চাইছি না। আগে পড়ুক, নিজের দায়িত্বটা ওর মধ্যে আসুক। যে এমনিতে চলে এসছে আমার ছেলে, খুব বুঝদার, তবু আরও দরকার। এখন তো অনেক ছোট, একটু দায়িত্ববোধ, নিজের সব কিছু দায়িত্ববোধ হোক, একটু নিজের সব কিছুটা নিজে বুঝতে, তারপরে একটু না হয় অন্য কিছুতে দেওয়া যাবে। ও মর্মটা বুঝুক যে খেলাটা একটা আলাদা পার্ট, পড়াশোনাটা ভীষণ তার থেকে বড় জরুরি হলো পড়াশোনাটা। আগে পড়াশোনা, সেকেন্ড যাই কিছু করো, খেলাধুলা সেকেন্ড চয়েস আর কি। সেই কারণে আমি দিই না, ভয় লাগে। তারপরে সব থেকে বড় কথা হলো না, যদি একটা ধাক্কা ধুক্কা মেরে দিল আমার বাচ্চাকে, বাবা, ও একদম খুব সফট ছেলে। ওইভাবে ওই একটা বাচ্চারা আছে খুব হিংস্র টাইপের হয়, মারকুটে হয়, খুব কি বলবো, খুব মারকুটে হয় আর কি। বাবা কোথায় আমার ছেলেকে মেরে দেবে, বাবা দরকার নেই। আমি খুব ভয় পাই, ওই জন্য আমি, ওটাও একটা রিজন। চলো আমি গিয়ে দেখাচ্ছি, এরপর অটোতে উঠবো, এসে গেছি, অটোতে বসে গিয়েছি 6 নম্বর রোডের থেকে।
একটা জায়গাতেই সব কিছু পেয়ে যাবে। দেখো নেলস রয়েছে, পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার থেকে শুরু করে। এই দেখো এখানে একটু উঁচুতে গিয়ে এখানে হেয়ার করে বোধহয় ধোয়া হয়, আর একটা পেডিকিওরের জায়গা। ফেসিয়ালের জায়গা। আমি 6 নম্বর রোডের দিকেই মোটামুটি পার্লারে আসি, কারণ আমার ছোট থেকেই এদিকে বাপের বাড়ি পাড়া, শ্বশুর বাড়ি পাড়া, তো যদি টাইম হয় নেলস করবো, পেডিকিওরটা সবার ফাস্ট করবো, ফেসিয়াল করবো, দেখি আর কি করি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা আসতে পারো। সত্যি আমার খুব পছন্দ এই পার্লারটা হয়েছে, তোমরা আসতে পারো, খুব ভালো। গরমে বলে আমি কিন্তু চুলটা কদিন আগে ক্যারাটিন করলাম, তোমরা দেখলে। গরমের জন্য 2 দিন হয়েছে না, মানে ক্যারাটিন করলাম কাল তার আগের দিন। কিন্তু গরমে দেখো চুল খোলার উপায় নেই, দেখো। এখানে মুনিয়া বসেছে, দেখাচ্ছি। এই দেখো আমাকে দেখা যাচ্ছে, আমার ফেসিয়াল চলছে এখন। সবাই ক্লিনজিং করলো 3 বার। কাচের মতন লাগছে, দেখো স্কিন। পেডিকিওর চলছে।